বর্তমান সরকার পরিচালনা করছেন ডক্টর ইউনূস। এখন ইউনূস সরকারের মূল এজেন্ডা, যদিও সবাই বলেন দুইটি, আমি বলি তিনটা। এখন সবাই বলতেছে দুইটা এজেন্ডা, একটা হলো সংস্কার, একটা নির্বাচন, আর আমার মতে এজেন্ডা হলো তিনটা: সরকার, নির্বাচন এবং আওয়ামী লীগ। মানে আওয়ামী লীগ থেকেও কিন্তু বড় একটা এজেন্ডা। আওয়ামী লীগকে সাইজ করো, আওয়ামী লীগকে নিষিদ্ধ করো, তার নিবন্ধন বাতিল করো, চলে আসলো কিনা জেলে ঢুকাও, বিভিন্ন ধরনের তৎপরতা। কিন্তু আওয়ামী লীগ থেকে নেই, এটা অনেকটা এরকম থেকেও নেই। তবে বিদেশে তারা সরব, অনলাইনে সরব, এবং এই যে জেলা আইনজীবী সমিতির বিভিন্ন নির্বাচনেও তারা পাশ করতেছে। যেমন সিলেট, চাঁপাইনবাবগঞ্জ, মাদারীপুর, কুষ্টিয়া, এরকম বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের লোকজন পাশ করতেছে। এই অবস্থায় এখন ছাত্ররা নতুন দল করছে আজকে, জাতীয় নাগরিক পার্টি। এখন কেউ কেউ মনে করছেন এটা হলো কিংস পার্টি। যদিও তাদের নেতা নাহিদ ইসলাম উপদেষ্টা পদ থেকে রিজাইন করে এখানে আসছেন, এবং তাদের অন্য যে ছাত্র উপদেষ্টা আছেন তারা বলছেন তারা এটার সাথে সম্পৃক্ত না, কিন্তু বললেই তো আর হয় না। যাই হোক, অনেকে মনে করেন যে আজকে নতুন পার্টি তারা শুরু করবে, আজকে ঘোষণা। এখন এই খেলা কিন্তু, আসল খেলা কিন্তু এখন শুরু হলো মাত্র। কারণ এই ছাত্ররা এতদিন বিচ্ছিন্নভাবে ছিল, এখন তারা রাজনীতির মাঠে আসছে। দল করার জন্য কিন্তু টাকা পয়সা লাগে, এগুলো কোথায় পাবে? এই যে ঠেলাঠেলি, গুতাগুতি, কাকে ফেলবে কাকে তুলবে, এবং প্র্যাকটিক্যাল রাজনীতির মাঠ যে কত কঠিন এখন বোঝা যাবে। তারপর সেনাপ্রধান সতর্ক করছেন, কাকে করছেন? এখন তো চোখ রাঙানি কিছু থামে গেছে দেখা গেল। এই কয়দিন ধরে আর চোখ রাঙানি দেখি না। ওই যে পিপিলিকার পাখা উঠে মরিবার তরে, এই অবস্থা হলে তো সমস্যা। এখন যেটা বলতে চাচ্ছি যে আওয়ামী লীগ 7 মাসের মধ্যেই মাঠে থাকবে। এখন সেই হিসাবটা কিভাবে বললাম? সরকার স্থানীয় নির্বাচনের দিকেই এগোচ্ছে, যদিও সরকার বলছে আমরা সিদ্ধান্ত নেই নাই, কিন্তু তাদের মোটিভ অনেকটা সেরকম। এবং বিএনপি এটার বিরুদ্ধে কথা বলেই যাচ্ছে, তারা চাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন আগে, কিন্তু সরকার আমি মনে করি স্থানীয় নির্বাচনের দিকে যাবে আগে। এটা একমাত্র ছাত্ররা, জামাতে ইসলাম তারাও চাচ্ছে, কিন্তু অনেকেই মনে করেন স্থানীয় নির্বাচন আগে হলেই ভালো, কারণ যদি সেটা নির্বাচিত সরকারের আন্ডারে হয় তাহলে ফেয়ার নাও হইতে পারে। সুতরাং বেশিরভাগ মানুষ এই সরকারের উপরে আস্থা রাখছেন, স্বতন্ত্র বা নির্দলীয় সরকার হিসেবে। এখন সরকার যদি ঘোষণা করে যে স্থানীয় নির্বাচন আগে হবে, তাহলে দেশ দুই ভাগে ভাগ হয়ে যাবে। একটা বিএনপি আর একটা হচ্ছে জামাতের নেতৃত্ব, দুই রকম। এখন দেশের গোয়েন্দা সংস্থাগুলো নতুন পার্টি যেটা হচ্ছে জাতীয় নাগরিক পার্টি, এদেরকে ব্যাক করবে এবং শুরু হবে ত্রিমুখী লড়াই, কাদা ছোড়াছুড়ি। বিএনপি, জামাত, জাতীয় নাগরিক কমিটি, এবং ঠিক তখনই আসল খেলা শুরু হবে আওয়ামী লীগের। তারা, তাদের জন্য দর কষাকষি সময় আসবে, তারা কাকে সাপোর্ট করবে, কার সাথে যাবে, কার সাথে যাবে না, তখনই সময় আসবে। কারণ সবার কিন্তু মেইন টার্গেট হচ্ছে, গোল হচ্ছে ক্ষমতা। এখন আওয়ামী লীগ কিন্তু সবাই বলে যে আওয়ামী লীগ নাই নাই নাই, নিখুঁজ, কিন্তু আওয়ামী লীগ কিন্তু এই দেশের ভেতরেই আছে। বর্জুর 1% মানুষ বিদেশ বা জেলে আছে। তো এই দেশে 4 কোটির উপরে ভোটার আওয়ামী লীগের, এখন 1%-এ কত হয়? 4 লাখ মানুষ। তো বাকি থাকে কত? 3,96,00,000 ভোটার আওয়ামী লীগের এখনো দেশের ভিতর। এবং এই বিশাল ভোটার, বিশাল দলকে চ্যালেঞ্জ করার ক্ষমতা একমাত্র শুধু বিএনপির আছে, আর কারণ নাই। এবং বিএনপি কখনোই আওয়ামী লীগকে চ্যালেঞ্জ করবে না। কেন করবে না? নিজের স্বার্থে করবে না। এখন যা বোঝা যাচ্ছে যে সম্ভবত সেপ্টেম্বর অক্টোবরের দিকে নির্বাচনী তফসিল ঘোষণা করা হবে।
তো হাতে আছে 7 মাস, আওয়ামী লীগের ফিরতেও আর বর্জ্য 7 মাস। তখন তারা কে আটকাবে? জামাত আটকাবে? নাগরিক পার্টি আটকাবে? তাদের কারণই ক্ষমতায়, আওয়ামী লীগের মতো সংগঠন। তখন সবাই ওই যে কিভাবে ক্ষমতায় যাবে, কার সাথে ঐক্য করবে, এইসব নিয়েই সবাই দৌড়াদৌড়ি। আর আরেকটা ব্যাপার হলো, এখন যারা গর্জন করছেন, মানে যারা বেশি গর্জন করে তারা তত বড় হয় না। আবার ওই যে একটা আছে না, যত গর্জে তত বসে না, তো ব্যাপারটা হচ্ছে অনেকটা এইরকম। এবং আওয়ামী লীগের জন্য আওয়ামী লীগে আনা, অতএব 7 মাসের মধ্যে আওয়ামী লীগ মাঠে থাকবে, এটা মোটামুটি কনফার্ম। যে শেখ হাসিনার আত্মীয় হচ্ছেন সেনাপ্রধান, তিনি তাকে প্রটেক্ট করলেন না কেন? এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি 23 জুন 2024 নিয়োগ পান এবং 5 আগস্টেই সরকারের পতন হয়ে যায় 43 দিনের মাথায়। এবং এটা আওয়ামী লীগের লোকদেরকে খুব বিস্মিত করেছে। এখন জেনারেল ওয়াকার, তার মেয়াদ আছে 22 জুন 2027 পর্যন্ত, এখনো তার চাকরি আছে 2 বছর 4 মাস। সুতরাং তিনি ক্ষমতায় নিতে পারেন কিনা বা কখন নিতে পারেন, এগুলো নিয়ে আলোচনা আছে। এখন আমাদের দেশের যে কালচার বা ইতিহাস, তাতে দেখা যায় সেনাবাহিনী অনেকবার ক্ষমতায় আসছেন, জেনারেল এরশাদ আসছেন, জেনারেল জিয়া ক্ষমতায় আসছেন এবং তারা পরে রাজনীতিতে সম্পৃক্ত হয়েছেন। এখন জেনারেল ওয়াকারুজ্জামান সেনাপ্রধান, তিনি চাইলে 5 আগস্ট 2024 ক্ষমতা নিতে পারতেন, তার কাছে খুব ইজি ছিল ব্যাপারটা, কিন্তু তিনি ক্ষমতা নেন না। এখন কয়েকদিন আগে পিলখানা হত্যাকাণ্ডের এক অনুষ্ঠানে তিনি যে বক্তব্য দিয়েছেন, হুঁশিয়ারি দিয়েছেন, এটা টক অফ দ্য কান্ট্রি হয়ে গেছে। তিনি হুঁশিয়ার দিয়ে বলছেন যে আপনাদের হুঁশিয়ার করে দিচ্ছি, পরে আবার বললেন না যে হুঁশিয়ার করি নাই। এখন কাকে হুঁশিয়ারি করলেন তিনি? এটা অবশ্যই আমাদের দেশের রাজনীতিবিদ, যারা নিজেদের মধ্যে কামড়াকামড়ি করতেছেন, গোতাগুতি করতেছেন। এখন তারা যদি সংযত না হয়, তাহলে সেনাবাহিনী তখন কি করবে? কেউ কেউ মনে করছেন সেনাবাহিনী একদম এক দূরে ক্ষমতায় আসবে, ক্ষমতা দখল করবে, রাষ্ট্র বিশৃঙ্খলা সে বরদাস্ত করবে না। এখন এই যে রাজনীতিবিদরা, তারা সংযত হবেন নাকি সেটা চালিয়ে যাবেন, এইটার উপর ডিপেন্ড করতেছে সেনাবাহিনী আসতেছে কিনা। এখন কেউ কেউ বলছেন যে সেনাপ্রধান এখন যদি ক্ষমতায় আসেন, এটা তার কাছে কোনো ব্যাপারই না। তিনি শেখ হাসিনা তার আত্মীয়, এটাকে তিনি পরোয়া করেননি, আর অন্য কিছু পরোয়া করার তার আর সুযোগ নেই। তিনি যেটাকে অগ্রাধিকার দিয়েছেন সেটা হলো সেনাবাহিনীর মতামত, সার্বিক পরিস্থিতি, এবং পরিস্থিতি যদি আরো খারাপ হয়, গোলাট হয়, তাহলে সেনাবাহিনী এক দূরে ক্ষমতা নিবে, এইটা মোটামুটি কনফার্ম। এবং তিনি তো হুঁশিয়ারি দিয়েই রেখেছেন, শুধু বলেননি, এটাও বলেছেন যে তার কোনো আকাঙ্ক্ষা নাই। আকাঙ্ক্ষা বলতে হয়তো তিনি বুঝিয়েছেন যে তিনি ক্ষমতা নিতে চান না, তিনি দেশকে একটা ভালো জায়গায় রেখে ছুটিতে যেতে চান। কিন্তু তাকে যদি বাধ্য করা হয়, পরিস্থিতি যদি খারাপের দিকে নেয় রাজনীতিবিদরা, তাহলে সেনাবাহিনী ক্ষমতায় যাবে, মানে এটা 1 মিনিটের ব্যাপার। এখন পরিস্থিতি ভালো নয়, বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ, রাজনৈতিক পরিস্থিতি খারাপ। এখন এটার কোনো ডেভেলপমেন্টও হচ্ছে না। এখন কেউ কেউ মনে করছেন বা টেনশনে আছেন বা উৎকণ্ঠায় আছেন যে সেনাবাহিনী ঘুরে দাঁড়ায় কিনা, চলে আসে কিনা। সেনাপ্রধান হয়তো যে কোনো সময় ঘুরে যেতে পারেন। যাই হোক, আমরা আশা করি দেশে গণতান্ত্রিক সিস্টেম ভালো থাকবে। এটা শুধু সেনাবাহিনীর দায়িত্ব নয়, সকল বাহিনী, দেশের রাজনীতিবিদ, সকলের দায়িত্ব হচ্ছে যে দেশের আইন শৃঙ্খলা, দেশের গণতান্ত্রিক সিস্টেমকে অটুট রাখা। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিও।